পেপাল যা বাংলাদেশে এলাও না, এই একটি সমস্যার কারণে আমার লক্ষ টাকার উপরে লস হয়েছে। শুধু আমার না, বাংলাদেশের প্রতিটি ফ্রিল্যান্সারেরই একই গল্প। আগে সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার আসছে, শুধু আসেনি স্ট্রাইপ কিংবা পেপাল। ফ্রিল্যান্সারদের দুঃখ কেউ বুঝেনি, ফ্রিল্যান্সারদের দুঃখ কেউ না বুঝলেও বুঝেছে অ্যানসেভ। অ্যানসেভ মূলত হলো পেপাল এবং স্ট্রাইপের একটি অল্টারনেটিভ। আমরা যারা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে টাকা পয়সা নিয়ে আসি, তারা খুব সহজে অ্যানসেভের মাধ্যমে টাকা পয়সা বাংলাদেশে আনতে পারবো, বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে, তাও 2.5% ইনসেন্টিভ সহ। অ্যানসেভের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আপনি যদি অ্যানসেভের মধ্যে সাইন আপ করেন এবং আপনার ফার্স্ট ডিপোজিট হয়, তখন আপনি $2 একটি বোনাস পাবেন। নিচে কমেন্টে লিখুন অ্যানসেভ, আমি আপনাকে ইনবক্সে অ্যানসেভের অ্যাপের লিঙ্কটি দিয়ে দিব। অ্যানসেভ মূলত হলো একটি ইউকে বেসড ফিনটেক প্ল্যাটফর্ম, যার হেড অফিস সরাসরি যুক্তরাজ্যে। ইউটিউব, ইনস্টাগ্রাম, স্পেসএক্স, পেপাল, স্ট্রাইপ এরকম বড় বড় কোম্পানির বিনিয়োগকারী হলো সিকিউর ক্যাপিটাল। অ্যানসেভের পিছনেও আছে সিকিউর ক্যাপিটাল। শুধুমাত্র সিকিউর ক্যাপিটাল না, অ্যানসেভের অন্যতম একটি বড় বিনিয়োগকারী হলো ওয়াই কম্বিনেটর। ওয়াই কম্বিনেটর হলো এমন একটি প্রতিষ্ঠান যা রেডিট এবং ড্রপবক্সকে বড় করতে হেল্প করেছে। এই ভিডিওতে আমরা অ্যানসেভ নিয়ে কথাবার্তা বলবো। কিভাবে আমরা অ্যানসেভের মাধ্যমে ক্লায়েন্টদের থেকে টাকা পয়সা আনতে পারি, কিভাবে আমরা উইথড্র করব, এবং অ্যানসেভ আমরা কেনই বা ইউজ করব, অ্যানসেভের মধ্যে কী কী সুবিধা আছে, এই সব কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সবার আগে আমরা কথাবার্তা বলবো কিভাবে আমরা ক্লায়েন্টদের থেকে টাকা পয়সা আনবো অ্যানসেভের মাধ্যমে। আমরা প্রথমে অ্যানসেভটি ডাউনলোড করব এবং আমরা এখানে সাইন আপ করে ফেলবো। নিজের এনআইডি কিংবা পাসপোর্ট দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সাইন আপ হয়ে যাবে। হাজারো ভিডিও ইউটিউবে আছে, দেখতে পারেন। সাইন আপ হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ হলো টাকা পয়সা কীভাবে আনবো। টাকা পয়সা আনতে আপনি এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার আছে, এখানে ইনভয়েস আছে। আমরা যদি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করি, তাহলে আমরা 2টা অপশন দেখতে পারবো। ACH অপশনটা, এটা মেনলি USA বেসড ক্লায়েন্টদের জন্য। আপনি যদি এখান থেকে এই ইনফরমেশনগুলো জাস্ট এখানে শেয়ারে ক্লিক করেন এবং এই ইনফরমেশনটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন, ক্লায়েন্ট তার ব্যাঙ্ক থেকে আপনার এই ব্যাঙ্কে মানে অ্যানসেভের মধ্যে টাকা সেন্ড করতে পারবে। আমরা যেমন এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে টাকা সেন্ড করি বাংলাদেশের মধ্যে, সেম একইভাবে ইউএসের একটা ক্লায়েন্ট তার ব্যাঙ্কের অ্যাপ থেকে আপনার এই অ্যানসেভের মধ্যে টাকা পয়সা সেন্ড করতে পারবে খুবই সহজভাবে। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন। এবং আপনার ক্লায়েন্ট যদি হয় ইউকে কিংবা অন্যান্য দেশের, ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে হলে, তখন আপনি সেকেন্ড অপশনটা ক্লিক করবেন এবং এই লিঙ্কে ক্লিক করে আপনি লিঙ্কটি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। সেম একইভাবে ক্লায়েন্টের ব্যাঙ্ক থেকে আপনার এই ব্যাঙ্কে মানে অ্যানসেভের মধ্যে টাকা সেন্ড করতে পারবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। খুবই সহজ বিষয়। মাঝে মাঝে আমাদের ক্লায়েন্টরা বলে যে ইনভয়েস সেন্ড করতে, অ্যানসেভ থেকে ইনভয়েসও সেন্ড করা যায়। আপনি যদি ডিপোজিটে ক্লিক করেন, তাহলে আপনি ইনভয়েসের অপশনটা দেখতে পারবেন। আপনি এখানে ক্লায়েন্টের নামটা লিখবেন, কী পরিমাণ টাকা পয়সা দরকার, টাকা পয়সার পরিমাণটা লিখবেন, ডিটেলস লিখবেন যে আপনি কেন টাকা পয়সা নিতেছেন। দেন আপনি এখান থেকে একটা ইনভয়েস বানাতে পারবেন এবং এটা আপনি ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন। ক্লায়েন্ট আপনার ইনভয়েসের মাধ্যমে আপনারা টাকা পয়সা সেন্ড করতে পারবে। ওইখানেও আপনার সব ডিটেলস চলে যাবে, ক্লায়েন্ট তার ব্যাঙ্ক থেকে টাকা পয়সা সেন্ড করে দিবে এবং এই টাকাগুলো আপনার অ্যানসেভ অ্যাকাউন্টে চলে আসবে। কিভাবে আমরা ক্লায়েন্ট থেকে টাকা পয়সা আনবো তা আমরা শিখে গেছি। এবার আমরা জানবো কিভাবে উইথড্র করতে হয়। উইথড্র করতে আমরা সেন্ডে ক্লিক করব। আমরা চাইলে অ্যানসেভের একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আমরা চাইলে টাকা সেন্ড করতে পারবো। আবার আমরা বিকাশ কিংবা ব্যাঙ্কেও উইথড্র দিতে পারি। আমরা যদি বিকাশ অথবা ব্যাঙ্কে উইথড্র দিই, ওই ক্ষেত্রে আমরা 2.5% ইনসেন্টিভ পাবো। ব্যাঙ্কে উইথড্র করতে আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো দিব এবং আমরা এখানে সেন্ডে ক্লিক করব। আমরা যদি বিকাশ উইথড্র করতে চাই, সেম একই বিষয়, আমরা আমাদের ইনফরমেশনগুলো দিব এবং আমরা এখানে উইথড্র করতে পারবো। নর্মালি 1 থেকে 2 মিনিট কিংবা বেশি থেকে বেশি 10 মিনিট লাগতে পারে। যদি কখনো সমস্যা হয়, তখন 2 থেকে 3 কার্যদিবস লাগে। আপনার টাকা অবশ্যই আপনার কাছে আসবে। তারপরে যদি কোনো সমস্যা হয়, আপনি চাইলে অ্যানসেভের হেল্পের মধ্যে সরাসরি চ্যাট করে আপনার সমস্যা সলভ করতে পারবেন। এবার আমরা অ্যানসেভের ভালো দিকগুলো নিয়ে কথাবার্তা বলবো। অ্যানসেভ ব্যবহার করার 6টি গুরুত্বপূর্ণ কারণ এবার আমি বলবো। নাম্বার 1, রেট বেশি। আমি এখানে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমরা যখন পাইনার কিংবা ওয়াইজের মধ্যে টাকা পয়সা সেন্ড করি কিংবা আমরা যদি জুমে টাকা সেন্ড করি, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 117 থেকে 118 টাকা পর্যন্ত পাই। ওই একই সময় আমরা যদি অ্যানসেভের মধ্যে উইথড্র দিই, তখন আমরা 122 টাকা করে রেট পাই। এছাড়াও সাথে 2.5% ইনসেন্টিভ থাকে। তখন দেখা যায় রেটটা 125 থেকে 126-এ চলে যায়। এখনও যে বর্তমান রেট অনুযায়ী সবচেয়ে ভালো দিচ্ছে অ্যানসেভ। নাম্বার 2 হলো 2.5% ইনসেন্টিভ। আমরা যতবারই উইথড্র দিব, ততবারই আমরা 2.5% ইনসেন্টিভ পাবো। আপনি যেই পরিমাণ টাকা পাবেন, ওই টাকার উপরে আপনি 2.5% ইনসেন্টিভ পাবেন। আপনি বিকাশে দেন কিংবা আপনি ব্যাঙ্কে উইথড্র করেন, 2 ক্ষেত্রে আপনি 2.5% ইনসেন্টিভ পাবেন। নাম্বার 3, ফ্রি চার্জ। আমরা জানি আমরা যদি পাইনার থেকে টাকা পয়সা আনি, তখন আমাদের ইনকামিং 1% করে কাটে।
আবার পাইনের উইথড্র দিলেও টাকা লাগে। জুমের মাধ্যমে আপনি যখন টাকা আনবেন তখনও দেখা যায় $4.99 একটা ফি দেওয়া লাগে। ওই ক্ষেত্রে এনসেভ সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি $164 উপরে উইথড্র দেন তখন আপনার কোনো রকমের চার্জ লাগবে না। যদি আপনি $164 নিচে উইথড্র দেন তখন দেখা যাবে আপনাদেরকে সামান্য একটা চার্জ কাটবে। পার্ট 4, ডেইলি রিওয়ার্ড। আমরা অনেকেই আছি যে ডলার জমিয়ে রাখি। এনসেভের মধ্যে আপনি যদি ডলার জমিয়ে রাখেন তাহলে আপনি 4% এক্সট্রা টাকা পয়সা পাবেন প্রতি বছরে। ধরেন আপনার কাছে $10,000 আছে, এটা আপনি 1 বছর রাখছেন, তাহলে আপনি $400 পাবেন। এই $400 আপনি যে প্রতি বছর পাবেন বিষয়টা এরকম না, প্রতিদিনই আপনার টাকা একটু একটু করে বাড়বে আর কি। ধরেন আপনার অ্যাকাউন্টে $10,000 আছে, তাহলে আপনি আজকে পাবেন $1.09, মানে প্রতিদিনেরটা প্রতিদিনই ক্লিয়ার করা হয়। তার মানে আপনার কাছে যত ডলার থাকবে পরের দিন দেখবে যে একটু বেড়ে গেছে, কারণ তারা এটার উপরে আপনাকে এক্সট্রা কিছু টাকা পয়সা দিবে। এই অপশনটা আর কোনো প্ল্যাটফর্মের মধ্যে নাই, একমাত্র এনসেভের মধ্যেই আছে। নাম্বার 5, ইউএসএ স্টকগুলোতে আপনি চাইলে বিনিয়োগ করতে পারবেন এনসেভের মাধ্যমে। ইউএসএর যে বড় বড় যে কোম্পানিগুলো আছে, ধরেন মাইক্রোসফট, অ্যাপলের মতো স্টক আপনি কিনতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি এখানে দেখতে পারবেন যে কোনটা কোনটা শরিয়া ভিত্তিক আর কোন কোন স্টকটা আসলে শরিয়া ভিত্তিক না, আপনি দেখে দেখে এখানে বিনিয়োগ করতে পারবেন। নাম্বার 6, যে কোনো জায়গা থেকে পেমেন্ট রিসিভ করা যায়। আপনি চাইলে ফাইবারের টাকাগুলো আনতে পারবেন, আপনি চাইলে আপওয়ার্কের টাকাগুলো আনতে পারবেন। এছাড়া অনেকে দেখা যায় ফেসবুক, ইউটিউব থেকে মনিটাইজেশন পায়, ওই টাকাগুলো চাইলে আপনি এনসেভে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড আপনি এগুলো খুব সহজে বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে আপনি 2.5% ইনসেন্টিভ সহ আপনি উইথড্র দিতে পারবেন। এই ভিডিওতে মূলত আমরা এনসেভ নিয়ে কথাবার্তা বলছি, কীভাবে আমরা এনসেভের মাধ্যমে ক্লায়েন্ট থেকে টাকাগুলো আনতে পারবো, কীভাবে খুব সহজে 2.5% ইনসেন্টিভ সহ উইথড্র দিতে পারবো, এবং এনসেভের ভালো ভালো দিকগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার যদি কোনো ফ্রিল্যান্সার বন্ধু থাকে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। নিচে কমেন্টে লিখুন এনসেভ, আমি আপনাকে এনসেভের অ্যাপের লিঙ্কটি ইনবক্সে দিয়ে দেবো। আর আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন তাহলে আপনি ডেসক্রিপশনে সব ডিটেলস পেয়ে যাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকে দেখা হবে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।